হেই, কি অবস্থা সবার? তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে মেডিকেলে আসার পর আমার কি কি সমস্যা ফেস করতে হচ্ছে এখন পর্যন্ত। তো মেডিকেলে আসার আহ 1.5 থেকে 2 মাসের মতো হচ্ছে। তো এর মধ্যে প্রথমে একটা সমস্যা হয়েছে, থাকার সমস্যা। আমাদের মেডিকেলে শুধু মেয়েদের জন্য আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেল আছে, দেশি স্টুডেন্টের জন্য নাই। তো অফিসে কথা বলে এক বড় ভাইয়ের নাম্বার নিলাম, ওনাদের মেসে গেলাম, গিয়ে প্রথমে থাকতে পারলাম না। প্রথমে একা উঠছি, এরপরে বললো যে ডেন্টালদের সাথে থাকতে হবে। তো ডেন্টালদের ক্লাস শুরু হইতে হইতে 1.5 মাস। তো এখন আমি একা কেমনে থাকবো? থাকতে পারলাম না, মেস ছেড়ে দিলাম, দিয়ে গেলাম হচ্ছে এক মামার বাসায়। ওখানে ঈদের আগ পর্যন্ত থাকলাম। ঈদের আগে একটা সাবলেট ম্যানেজ করলাম, করে বাসায় চলে গেলাম। এরপর এই সাবলেটে উঠলাম। এখন সাবলেটে উঠলাম, সমস্যা হবে না? দেখো তো, হয় না। এরপর একের পর এক সমস্যা আসতেছে। প্রথমে উঠলাম, কয়েকদিন নিজে রান্না করলাম, তারপরে খালাকে রাখলাম। খালাকে রাখা হইলো, এই খালা আবার মনে করো ভালো করে রান্না করে না, একবেলা রান্না করে দেয়। আরো অনেক সমস্যা। এরপর কিছুদিন আগে এই এলাকায় হচ্ছে পানির সমস্যা। তো এই পানি মনে করো 10 দিনের মতো পানি নাই। কি কষ্ট করে যে থাকা লাগছে, এখানে কি সমস্যা। তো পড়ালেখা নিয়ে প্রথমে প্রথমে একটা সমস্যা হয়। আর প্রথম যেদিন ফিজিওলজি আইডেন্ট দিতে যাই, গেছি সব পরে, মা যাই দেখি ডেফিনেশন ধরে একদম হুবহু, কিছু পারি না। প্রথম আইটেম পেন্ডিং। এরপর বুঝলাম যে মেডিকেলে মুখস্থ ছাড়া কিছু নাই, আর কিচ্ছু বোঝার অত দরকার নাই, মুখস্থ করতে করতে বোঝা হয়ে যাবে, মুখস্থ করতে। এরপর আস্তে আস্তে বুঝে যাওয়ার পর আর কোনো পেন্ডিং খাই নাই। এই ফার্স্ট কার্ড দিতেছি, ফার্স্ট কার্ডের রিটেন শেষ হয়েছে। এখন 18 তারিখে ভাইবা। এখন ভাইবার জন্য পড়তেছি, জানি না ভাইবাতে কি হবে, জানি না কি হবে রেজাল্টে। এই যে যে টক্সিক স্যার ম্যামরা, আজকে এক ম্যাম বললো যে 5 নম্বরের অ্যান্সার করছি, তো উল্টা পাল্টা কি জানি লিখছি, পুরাটা শর্ট নোট আকারে লিখছি, কিন্তু প্রশ্ন যা চাইছে তা একটু হালকা পাতলা গ্যাঞ্জাম করে দিছি। তো উনি বলছে যে 5-এর মধ্যে দিছে 1। তো এখন আমি চিন্তা করতেছি বাসায় এসে, যে 5-এর মধ্যে যদি 1 দেয়, 8টা প্রশ্নের মধ্যে, তাহলে যদি 40-এ 24-এ পাস হয়, তাহলে আমি পাস করবো কেমনে? বলবো নিয়মিত পোল দিব টেলিগ্রামে, এরপর হচ্ছে মেইন বই পড়বো, এরপর হচ্ছে অনলাইনে হচ্ছে অনেক স্যার ম্যাডামদের লেকচার দেখবো, এরপর সারাদিন পড়বো, লাস্টে কিছু হয় না। কোনো মতো কষ্ট করে একটু মোটামুটি পড়াশোনা করে চলে যাচ্ছে জীবন। বুঝি না রে ভাই, কেমনে মানুষ কত কিছু করে, টিউশনি করায়, এরপর হচ্ছে এড টেক চালায়, এরপর হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যায়, এরপর হচ্ছে আবার এফসিপিএসেও টিকে যায়, এরপর আবার সারাদিন দেখায় যে আমি কিচ্ছু করতেছি না। কেমনে ভাই, কেমনে এত সময় পাই? অনেকদিন পর আসলাম ভিডিও করতে, সেই কবে হাজিদান এসে থাকাকালীন ভিডিও করছিলাম। এই তো জীবন চলতেছে কোনো মতো। তোমাদের কি অবস্থা জানাও।